আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পুতিন কাকুর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। খেলা হবে কিং রে ভাই। পুতিনের যারা হেটার সাথব সাবধান হয়ে যাও, নতুন জিনিস নামাচ্ছে। যারা পশ্চিমাদের সমর্থন করছো তোমাদের সহ ওই কী কয় বাইডেন কাকুকে উড়াই যাওয়ার জন্য এক পিস, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় পুতিন কাকু এক পিস। না, আমার একটু আনন্দও লাগছে বা শঙ্ক হচ্ছে। দেখেন, সাহস এবং দুঃসাহসের মধ্যে একটা পার্থক্য আছে। ভ্লাদিমির পুতিন হচ্ছেন দুঃসাহসী মানুষ, ঝুঁকেঙ্গা নেহি সালা। আর এই ঝুঁকতে যেন না হয় শুধুমাত্র কথাই নয়, কাজেও অনেকটা ব্যস্ত আছেন। দর্শক, আমেরিকা রাশিয়ার বর্তমান পরিস্থিতি ইতিহাসে আপনার এই একটা কঠিন জায়গায় আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও মিত্র থাকলেও এখন কিন্তু শত্রুতে পরিণত হচ্ছে। আর আমেরিকার কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্র ভাণ্ডারের অনেকগুলো জিনিসই আছে। আর যেই বিষয়টাকে ফোকাস রেখে এমন এক জিনিস বানাচ্ছে রাশিয়া থেকে মারবে, আমেরিকাতে পড়বে, মুহূর্তেই নাই হয়ে যাবে। তার মানে এই না যে আমেরিকার কাছেও নাই, বাট এটা রাশিয়ার জন্য খুবই জরুরি একটা বিষয়। সেই ধারাবাহিকতায় যখন রাশিয়া এবং আমেরিকার উত্তেজনা তুঙ্গে, তখনই নতুন এক ঘোষণা দিয়েছে। এবার দূরপাল্লায় নিখুঁত নিশানার রকেট, হাই প্রিসিশন নামক এক অত্যাধুনিক প্রযুক্তির রকেট উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু এই তথ্য জানিয়েছেন। মস্কোর এক অস্ত্র কারখানা পরিদর্শনের সময় তিনি নির্দেশনাও দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু বলেছেন, কৌশলগত ক্ষেপণাস্ত্র কর্পোরেশন কোম্পানিটি ইতিমধ্যেই অস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করেছে। এখন তাদের প্রধান কাজ হলো উৎপাদনকে দ্বিগুণ করা। তিনি বলছেন যে আমরা মনে করি যে এটি তারা করতে পারবে, আর সেটার জন্য লোকবল সহ যেই ধরনের সরকারি সুযোগ সুবিধা দরকার সকল কিছু দিতেই ভ্লাদিমির পুতিনের কঠোর নির্দেশনা। তিনি বলছেন যে আমরা যে হাই প্রিসিশন রকেট বানাচ্ছি, শত্রুদের কাছে এই ধরনের অস্ত্র নেই তা নয়, তবে বিশ্বের অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর কাছেও এই ধরনের অস্ত্র নেই। আর আমরা যেটা বানাচ্ছি সেটা সবগুলো থেকেই ডিফারেন্ট, যেটা সামনে আসলে বোঝা যাবে এটার কোয়ালিটি কতটুকু। দর্শক, এখানে যতটুকু বলা হয়েছে যে এই হাই প্রিসিশন রকেটটার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা কত কিলোমিটার, কত হাজার কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে, এটা সম্পর্কে কোনো তথ্য দিতে নারাজ রাশিয়ার কাছে অলরেডি 25, 30, 40 হাজার মাইল দূরে গিয়ে আঘাত করতে পারে এমন রকেট আছে। বাট রাশিয়া যেহেতু দাবি করছে এই হাই প্রিসিশন রকেট রাশিয়ার থাকা সকল রকেটের মধ্যে শ্রেষ্ঠ বা ডিফারেন্ট, তার মানে এটার গতি বা এটার কি বলা যায়, দূরপাল্লার ক্ষমতা, এটা হাইডেন রাখা হয়েছে পশ্চিমাদেরকে চাপে রাখার জন্যই। আর রাশিয়ার কৌশলগত মিসাইল কর্পোরেশন 2002 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়ে মস্কোর অদূরে করুলেভের শহরে এইটার সদর দপ্তর বানিয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় 40টি এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে। আর এই প্রতিষ্ঠানগুলো সামরিক এবং বেসামরিক উভয় পণ্য উৎপাদন করে। এগুলোর মধ্যে বহুমুখী ক্ষেপণাস্ত্র, অ্যান্টি রাডার, অ্যান্টি শিপ মিসাইল সিস্টেম, এয়ার টু এয়ার মিসাইল, গাইডেড বোমা, নৌবাহিনীর জন্য অস্ত্র সরঞ্জাম, আনগাইডেড মিসাইল এবং টার্গেট মিসাইল তৈরি করে। 2022 সালের ডিসেম্বরে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভরিল হেন্স বলেছিলেন, প্রয়োজনীয় সংখ্যক নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করা রাশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ হবে। আর তার এই বক্তব্যের 3 মাসের মাথায় রাশিয়া আজকে ঘোষণা করেছে চ্যালেঞ্জ হবে নাকি না হবে দেখেন আমরা কি বানাচ্ছি। এবছরের জানুয়ারিতে রাশিয়ার রোস্টেক স্টেট কর্পোরেশনের পরিচালক সের্গেই চেমেজেভ তিনি বলেছিলেন, রুশ সামরিক শেলগুলোর ঘাটতি সম্পর্কে পশ্চিমা মিডিয়ার প্রতিবেদনগুলো মন গড়া। তিনি সেই সময় বলেছিলেন, এই বছরের ফেব্রুয়ারি থেকে রোস্টেড এন্টারপ্রাইজগুলো সামরিক পণ্যের উৎপাদন 50 গুণেরও বেশি বাড়িয়েছে। বুঝতে পারছেন, 50 গুণেরও বেশি। আমরা গত বছরই বলেছিলাম বা এই বছর এই তথ্যটা শুনেছিলেন যে রাশিয়া ইউক্রেন সহ তৃতীয় বিশ্বযুদ্ধে নিজেদেরকে প্রস্তুত করার জন্য সামরিক প্রতিরক্ষা ব্যয় 30% বাড়াইছিল। আরও অতীতে যা ছিল এর সাথে 30% যোগ করছে। আর পুতিনের নির্দেশনা ছিল যে অস্ত্র উৎপাদন হিউজ করতে হবে। এমনকি এই মুহূর্তে যে পুতিন নিজের জন্য শুধু বানাচ্ছে তা না, তারা কিন্তু অস্ত্র বিক্রির মাধ্যমে হিউজ পরিমাণ একটা বৈদেশিক রেমিটেন্সও কিন্তু তারা কালেকশন করছে বা একটা অর্থনৈতিক চাকা তারা শক্ত রেখেছে। এখন রাশিয়ার এই ঘোষণার পরপর মার্কিনিরা বলছে যে যুক্তরাষ্ট্র যে কোনো সম্ভাব্য পরিস্থিতিতে তাদের মিত্রদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোকে নিয়ে প্রস্তুত রয়েছে। বাট রাশিয়ার জায়গা থেকে বলা হয়েছে রাশিয়া আগ বাড়িয়ে কোনো যুদ্ধে
তারা পা দিবে না। তবে মার্কিন এই ড্রোনের মতন আর কোনো ড্রোন যদি আর একটাও আসে, তখন সেখানে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া জানাবে, যেটা সম্পর্কে পশ্চিমারা এখনও হালকা নিচ্ছে। এখন এই যে রকেটের নাম আসছে হাই প্রিসিশন রকেট, এটাতে আপনার একসাথে বেশ কিছু সুযোগ সুবিধারও এখানে বক্তব্য দেওয়া হয়েছে, যে এইটার গতিপথকে টার্গেট করতে বা ট্রেস করতে অত্যাধুনিক প্রযুক্তির যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে বিশ্বের মধ্যে কোনোটাই নাকি এটাকে আটকানোর মতন ক্ষমতা নাই বা এটাকে অন ওয়েতে ধ্বংস করার মতন সুযোগ নেই, কারণ এটা সকল ধরনের রাডার সিস্টেমকে বা আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম। এখন আমেরিকার কাছে যে কম আছে সেটা আমরা বলবো না, আমেরিকার কাছে হিউজ জিনিস আছে, বাট পরিস্থিতিটা কোথায় যাচ্ছে? রাশিয়া আমেরিকা যুদ্ধ হোক না হোক, খেলাটা কিন্তু এখন ইউক্রেনকে ছাইরা সরাসরি আমেরিকা টু রাশিয়া অ্যাক্টিভিটিস কিন্তু সামনে চলে আসলো। তবে পুতিন কাকুর হারার সুযোগ নেই, জিততেই হবে, কারণ তিনি দুঃসাহসী। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।